রেডমি আজ ইন্ডিয়াতে লঞ্চ করে দিল রেডমি 10 এবং এইটাকে আমি বাজেটে মাফিয়া স্মার্টফোন বলবো। কেন বলবো সেটা একটু পরেই বলছি। রিয়েলমির পক্ষ থেকে একটা বাজেটে সস্তায় স্মার্টফোন আসছে এবং এটি রেডমি 10কে দুর্ধর্ষভাবে হারিয়ে দিতে পারে। কেন এবং কি ফোন সেটা তো অবশ্যই বলবো। সঙ্গে ওয়ানপ্লাসের নট সিরিজের একটা স্মার্টফোন যেটা বাজেটে করবে বাজিমাত এবং সেই স্মার্টফোনটার কনফার্ম স্পেসিফিকেশন, লঞ্চ ডেট অ্যান্ড প্রাইস চলে এলো। স্যামসাং গ্যালাক্সি A53 এবং এই স্মার্টফোনটি আজকে লঞ্চ হচ্ছে, তার এক্সপেক্টেড প্রাইস এবং কনফার্ম স্পেসিফিকেশন চলে এসছে হাতে। আর তার সঙ্গে যদি আমি আপনাদের বলি যে স্ন্যাপড্রাগনের 870 আন্ডার 25,000-এ পাবেন, তাও আবার সেটা Xiaomi পক্ষ থেকে, কেমন লাগবে সব মিলিয়ে আজকে আমি সুমন আপনাদের সাথে। তো প্রথম কথা হলো, আজ রেডমি লঞ্চ করে দিল রেডমি 10 ইন্ডিয়াতে। আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি, সৌরভ দা, এবং তিনি এটির আনবক্সিং করলেন। ফোনটি আমার ভালো লেগেছে এবং এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চেসের একটা ম্যাসিভ ডিসপ্লে, পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেট, থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং তার সাথে 6000 mAh ব্যাটারি। এবং এই স্মার্টফোনটির ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 4GB 64GB। হ্যাঁ, যে ভ্যারিয়েন্টের কথা বলছি সেটা কিন্তু অফারের সাথে 9,999, 6GB 128GB 11,999। তো অবশ্যই স্মার্টফোন দুটির প্রাইস কিন্তু ভালোই লেগেছে, তবে বেস ভেরিয়েন্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর তাই জন্য ফিচার দেখে আমি অবশ্যই বলবো এটি বাজেটে মাফিয়া। আনবক্সিং আসবে। তো রেডমি 10 এই স্মার্টফোনটাকে আবার কম্পিট করতে আসছে রিয়েলমির একটি স্মার্টফোন, যেটি বাজেটে বাজিমাত না কুপোকাত। আমার মনে হচ্ছে রেডমি যে 10 তাকে বোধহয় অতটা ভালোভাবে কম্পিট করতে পারবে না, কারণ যে স্মার্টফোনটা আসছে তার যে মডেল নাম্বার সেটা চলে এসছে RMX 3571 এবং এইটি 8.1 mm থিকনেসের সাথে আসছে, 190 গ্রাম এর ওজন। এবং একইভাবে এখানে 6.58 ইঞ্চেসের একটি TFT ডিসপ্লে থাকবে 4880 mAh ব্যাটারি, 6GB 8GB 12GB ভ্যারিয়েন্ট আসবে, 64GB 128GB এবং 256GB ভ্যারিয়েন্ট, 48 এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকবে। এখানটাই লাইট সেন্সার এবং ডিস্ট্যান্স সেন্সার এবং ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন, মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। তো দেখা যাক এই স্মার্টফোনটিও বাজেটে আসবে এবং রেডমি 10কে দেখি কতটা কম্পিট করতে পারে। এবার আসবে কবে? এই মাসের এন্ডের দিকে এটি লঞ্চ হবে। চলুন আমরা আরেকটা সম্পর্কে বলবো, সেটা হলো রিয়েলমি জিটি সিরিজ, রিয়েলমি জিটি নিও 3। এটি দারুণ একটা সস্তা স্মার্টফোন হতে চলেছে এবং এই স্মার্টফোনটির দুটি জিনিস আমাদের সামনে চলে এসছে। জিটি নিও 3 এর যে 360 অ্যাঙ্গেল ভিউ সেটা চলে এসছে, এর টিজার সেটা চলে এসছে, আর তার সঙ্গে এই স্মার্টফোনটিতে 3.5 mm জ্যাক থাকছে না। হ্যাঁ, দুঃখের ব্যাপার, কিন্তু কি বলবো। যাই হোক, আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক করেন ভাই। আপনার ওই লাইকটা কিন্তু শুধু আমাকেই যে ভালো লাগাবে তা নয়, ইউটিউবকেও ভালো লাগাবে। ইউটিউব আমার এই ভিডিওকে আরও অনেকের কাছে রেকমেন্ড করবে। আর কোথাও যদি মনে হয় যে আমাদেরকে ফলো করবেন বা আপনাদের পরিবারকে বড় করবেন, সেটা হলো ফেসবুক গ্রুপ এবং সেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো এবার অ্যাপেল আইফোন 14 ভাই আসতে চলেছে এবং একটা ছোট্ট কথা বলবো, এই যে অ্যাপেলের এই স্মার্টফোনগুলো, এগুলো ইন্ডিয়াতে এবার কিন্তু যে কম্বাইন এইটা হবে, তার জন্য দাম একটু তো হলেও কমবে। তো আইফোন 14 প্রো এর যে রেন্ডার্স সেটা বেরিয়ে এলো। পেছনে 3টে ক্যামেরা আর 2টো হোল দেখা যাচ্ছে এবং সামনে ক্যাপসুল টাইপের আমরা পাঞ্চ হোল দেখছি এবং একই সাথে মেটাল ফ্রেম থাকছে, পাওয়ার বাটন থাকছে ওপরে এবং সব মিলিয়ে মনে হচ্ছে স্কোয়ার শেপে ক্যামেরা দিয়ে দারুণ করবে আইফোন 14 প্রো। তবে আমাদের এই মডেলটি ভালো লেগেছে। এবার বলি স্যামসাং গ্যালাক্সি A53। দেখুন, এটা নিয়ে একদম চারিদিকে ধুন্ধুমার কাণ্ড, কারণ এটি হতে চলেছে বেশ সস্তা একটি স্মার্টফোন এবং এ সিরিজের এই স্মার্টফোনটা আজকে লঞ্চ হচ্ছে, মানে গ্লোবালি। কিন্তু আমি এই মুহূর্তে ভিডিও করার সময় জানি না যে এর প্রাইস কত হতে পারে। যাক, গেস করব, আপনারা কমেন্টসে বলবেন যে ঠিক বললাম কিনা। স্যামসাং গ্যালাক্সি A53 5G যে স্পেসিফিকেশন, 6.5 ইঞ্চেসের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, 120 হার্টসের রিফ্রেশ রেট, এক্সাইনস 1280 চিপসেট, 64 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS 12 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের
4টে আমরা ক্যামেরা পাবো, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার বা চার্জিংকে সাপোর্ট করবে এবং IP67 সার্টিফাইড, এবং সব থেকে বড় কথা 4 বছরের আমরা ওএস আপগ্রেডেশন পাবো, অর্থাৎ 16 পর্যন্ত আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাব। আমরা আরেকটা জিনিস নিয়ে খুব হতবাক, ওয়ানপ্লাসের কিন্তু নট সিরিজ বেশ ভালো নাম করেছে, আর এই নট সিরিজ এবার আপনাকে দিবে দুর্ধর্ষ ফিচার্স, কিন্তু দুর্ধর্ষ দামে নয়, বাজেটে করবে বাজিমাত। তো ওয়ানপ্লাসের আপকামিং যে স্মার্টফোনটা, সেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 এই চিপসটা দেখতে পাবো, এবং এই যে চিপস মানে কি, চিপসেট, এবং তার সাথে 6.7 ইঞ্চেসের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, এবং সেন্টারে পাঞ্চ হোল থাকবে। মিডিয়াটেক ডায়মেনসিটি 8100, 50 মেগাপিক্সেল সনি IMX766 এই ক্যামেরা সেন্সার দেখবো, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 150 ওয়াটের ফাস্ট চার্জার, কালার ওএস 12 বলতেই পারি, অ্যান্ড্রয়েড 12, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্স অ্যাক্সিস মোটর, LPDDR5, UFS 3.1, এত কিছু নিয়ে আসছে ওয়ানপ্লাসের নট সিরিজ C2 লাইট। কি মনে হয় তো এই স্মার্টফোনটা এবার দাম কত হবে? চলুন আমরা এর দাম যদি বলি, তাহলে আমাদের যা মনে হয় 30,000-এর নিচে অবশ্যই আসবে, এবং বাংলাদেশে অবশ্যই 35,000 নাগাদ আমার মনে হয় এখানটা দাম হতে পারে। আর হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি A53 5G এর যে বেস ভ্যারিয়েন্ট যদি বলি, তাহলে আমার মনে হয় দাম 30-এর মধ্যে থাকবে। দেখা যাক আমি কতটা ভুল কতটা ঠিক, যদি ভুল করি আপনারা বলবেন, ঠিক করলে বাহবা আপনারা দেবেন। চলুন আমাদের এই মুহূর্তে আরেকটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A73, সেটাও খুব তাড়াতাড়ি আসছে, আর তা নিয়ে ডেডিকেটেড ভিডিও অবশ্যই আসবে। আমরা অবশেষে বলবো যে স্ন্যাপড্রাগন 870 যদি আপনি পান 25,000-এর মধ্যে, কেমন লাগবে ভাই? এবং সেটিও রেডমির পক্ষ থেকে, ডেফিনেটলি ইট উইল বি এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তো এইবার যে Xiaomi পক্ষ থেকে স্মার্টফোনটা আসছে সেটা হলো K40S, এবং এস মানে বুঝতেই পারছেন একটু ডাউনগ্রেড অন্যান্য যে এর আপার K50 থেকে। তো এই স্মার্টফোনটাই আমরা কিন্তু পেয়ে যাব যে ডিসপ্লে, সেটা দুর্ধর্ষ অ্যামোলেড ডিসপ্লে পাবো আমরা এখানে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর পাবো, এর ওজন হবে 195 গ্রাম, 7.7 mm এর থিকনেস, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 3টে ক্যামেরা থাকবে, OIS থাকবে, এবং এখানটায় আমরা E4 অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং একইভাবে এই স্মার্টফোনটাতে আমরা যে পারফরমেন্স সেটা দুর্ধর্ষ পাবো, ডুয়াল স্পিকার পাবো, এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। পেছনের যে ক্যামেরা মডিউল সেটা একটু রাউন্ড শেপে হবে, একটু অন্যরকম। তো এই স্মার্টফোনটি K40S হয়তো বাংলাদেশ এবং ভারতে অন্য নামে আসতে পারে, বাট এই স্মার্টফোনটা অবশ্যই আসছে এই মাস বা পরের মাসের একদম ফার্স্টের দিকে। দাম আবার বলছি, এই ফোনটির দাম 25,000-এর মধ্যে হবে, তবে বেস ভ্যারিয়েন্ট। এবং এই ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার মতন। আবার আরও নতুন নতুন ভিডিও নিয়ে, আরও নতুন এনার্জি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।